চলতেছে চলতেছে আবার আরেকটা লাশ সামনে চলে আসলো। এবার বলা হলো উমুকের মা, এটা তো হলো তোমার স্বামীর লাশ, তোমার স্বামী উহুদের ময়দানে উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। ওই মহিলা বলতেছে, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, আমার স্বামীর লাশ দেখার জন্য আসি নাই, আমার স্বামীর খবর নেওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেওয়ার জন্য। বলো বলো আমার নবী, মায়ার নবীর খবর কি? তোমরা যদি জানো তবে সেটা আমাকে বলো। নবীর খবর জানতে চাও তবে সামনে যাও। আবার চলতেছে চলতেছে সামনে আরেকটা লাশ চলে আসলো। বলা হলো, ও উমুকের মা, দেখো দেখো তোমার সন্তানের লাশ দেখো, তোমার সন্তান উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই মহিলার আশিকে রাসূলের একই কথা, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, আমার সন্তানের লাশ দেখার জন্য আসি নাই, আমার সন্তানের খবর নেওয়ার জন্য আমি আসি নাই, বরং আমার রাসূলের খবর নেওয়ার জন্য এসেছি। বলো বলো আমার রাসূলের খবর কি? বলে রাসূলের খবর জানতে চাও তবে আরো সামনে যাও। এবার ওই মহিলা পাগল পাগল হয়ে চলতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন সেই গুহার মধ্যে গিয়ে অবস্থান করলেন। এবার ওই গুহার মধ্যে ওই নারী গেলেন, ওই মহিলা গিয়ে আল্লাহর রাসূলকে যখন দেখলেন, দেখার পরে কাপড়ের টুকরা আল্লাহর রাসূলের কাপড়ের একটা কোনা ধরে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনাকে জীবিত দেখার পরে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সব কিছু হালকা হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল, এই উহুদের ময়দানে আমি আমার পিতাকে হারিয়েছি, আপনাকে জীবিত দেখার পরে সেই দুঃখ আমার হালকা হয়ে গেছে। উহুদের ময়দানে আমার সন্তান হারিয়েছি, কিন্তু আপনাকে জীবিত দেখার পরে আমার সেই দুঃখ হালকা হয়ে গেছে। উহুদের ময়দানে আমার স্বামীকে হারিয়েছি, কিন্তু আপনাকে দেখার পরে জীবিত দেখার পরে সেই দুঃখ হালকা হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল, উহুদের ময়দানে আমার ভাইকে আমি হারিয়েছি, কিন্তু আপনাকে জীবিত অবস্থায় দেখার পরে সেই দুঃখ বেদনা হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন হালকা হয়েছে? তার কারণ হলো এই মহিলার মনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আকর্ষণ মোহাব্বত তার সন্তানের চেয়ে বেশি, তার বাবার চেয়ে বেশি, তার ভাইয়ের চেয়ে বেশি, তার স্বামীর চেয়ে বেশি। শুধু তাই নয়, সারা দুনিয়ার যত কিছু আছে সব কিছুর চাইতে ওই মহিলার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মোহাব্বত বেশি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله নেয়ামতপুর উত্তরপাড়া মোহাম্মদ বাবুল মিয়ার বাড়ির উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল
আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আমিন। আজকের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আক্তার হোসেন, সহ সভাপতি জনাব মোহাম্মদ এস.এম. কবির লিটন এবং প্রধান বক্তা সুমধুর কণ্ঠস্বর মাওলানা কামাল উদ্দিন নুরি সাহেব সহ আরো যারা উপস্থিত, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। সম্মানিত মুসল্লিয়ান উপস্থিতি, আজকে বাবুল মিয়ার বাড়ির উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় 12তম ওয়াজ ওয়ার মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করো, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরাতুল মুজাদালা 28 নং পারার প্রথম সূরা সূরাতুল মুজাদালাহ এর 22 নং আয়াত অর্থাৎ সূরাতুল মুজাদালার সর্বশেষ আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আর নবীজির অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াত আর হাদিসের আলোকে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই দুইটা আয়াত ও হাদিসের উপর সামান্য পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি আপনাদেরকে আয়াত ও হাদিসের তরজমাটা করে শোনাই। সূরাতুল মুজাদালাহ এর সর্বশেষ আয়াত 22 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, বলতেছেন লা তাজিদু কওমান, হে নবী আপনি এমন কোন জাতি এমন কোন দলকে পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে। এই আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস যারা করে এদেরকে আপনি পাবেন না। কি পাবেন না? ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, ওই সমস্ত মানুষদের সাথে বন্ধুত্ব করতে দেখতে পাবেন না যারা আল্লাহ এবং তার রসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং তার রসূলের বিরোধিতা করে। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও আল্লাহ এবং আল্লাহর রসূলের বিরুদ্ধাচরণকারীরা তাদের মুমিনদের পিতা হয়, আও আবনাআহুম, অথবা তাদের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, অথবা তাদের ভাই হয়, আও আশীরাতাহুম, অথবা তাদের গোত্রের তাদের বংশের মানুষ হয়। তারপরেও আপনি বংশের মানুষ হইলেও বাপ অথবা সন্তান অথবা ভাই হইলেও আপনি এই মুমিনদেরকে, এই বাপ ছেলে ভাই তার গোত্রের মানুষদেরকে তারা কাফের অবস্থায় তাদেরকে মোহাব্বত করে না। যদি তারা আল্লাহ এবং তার রসূলের বিরুদ্ধাচরণ করে, তবে মুমিনরা বাবার বিরুদ্ধে অ্যাকশন নিতে প্রস্তুত হয়ে যায়। যদি কোনো ছেলে আল্লাহ এবং তার রসূলের বিরুদ্ধাচরণ করে বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তবে মুমিন তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেয়। যদি তার ভাই আল্লাহ এবং আল্লাহর রসূলের বিরুদ্ধাচরণ করে, তবে সেই মুমিন তার ভাই কিনা সেটা দেখে না, বরং সাথে সাথে অ্যাকশন নিয়ে নেয়। আবার যখন কোনো তার গোত্রের মানুষ আল্লাহ এবং আল্লাহর রসূলের বিরুদ্ধাচরণ করে, তখনও মুমিন বসে থাকে না, বলে এটা তো আমার গোত্রের মানুষ, এটা আমার চাচাতো ভাই, এটা আমার দাদাতো ভাই, এটা আমার উমুক ভাই তুমুক ভাই, সেটা দেখে না। দেখে আল্লাহ এবং রসূলের বিরুদ্ধাচরণ করেছে, সাথে সাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। এই মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এই সমস্ত মুমিন
তাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সকল মুমিনরা আল্লাহ এবং তার রাসূলকে তার বাবার উপর বেশি প্রাধান্য দেয়, সন্তানের চেয়েও বড় মনে করে, ভাইয়ের চেয়েও বেশি মহাব্বত করে, বড় মনে করে, তার গোত্রের মানুষের চেয়েও বড় আর বেশি মহাব্বত করে, এই সমস্ত মানুষের অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ। أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه أولئك حزب الله এরাই হলো আল্লাহর দল। এরা কার দল? أولئك حزب الله এরাই হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জেনে রাখো দুনিয়ার মানুষ, আল্লাহর দলটাই সফল কাম। একটা হলো উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের একটা দল আছে, আর একটা হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। শয়তানের দলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল খাসিরুন, শয়তানের দল যারা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত, তারা হবে ধ্বংস। কিন্তু আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন, কিন্তু আল্লাহর দল যারা হবে তারাই হলো সফল কাম। আমরা কি শয়তানের দলের হতে চাই না আল্লাহর দলের? জোরে বলেন, আমরা কি আল্লাহর দলভুক্ত হতে চাই না শয়তানের? আল্লাহর দলভুক্ত হতে চাই। যদি আল্লাহর দলভুক্ত হতে চাই তবে আমার ঈমানটা হতে হবে সাহাবাদের ঈমানের মতো। আমার ঈমান হতে হবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো। আমার ঈমান হতে হবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আমার ঈমানটা হতে হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো। আমার ঈমান হতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটার তরজমাটা শোনালাম। এখন আপনাদের সামনে আমি হাদিসের তরজমাটা করে শোনাচ্ছি। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান ওয়া ফি রিওয়ায়া তু'মাল ঈমান। তিনটা বৈশিষ্ট্য আছে এমন, গুণ আছে এমন, যদি কোনো মুমিনের মধ্যে এই তিনটা গুণ পাওয়া যায় তবে সেই মুমিনটা ঈমানের স্বাদ আস্বাদন করবে, সেই মুমিনটা ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। কয় গুণ? তিন গুণ। কয় গুণ? তিনটা গুণ যদি অর্জন করতে পারি তাহলে পুরস্কার কি? ঈমানের স্বাদ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ঈমানের স্বাদ, মজা পাওয়া যাবে। আজকে আমরা তো তরকারির মজা খুবই ভালো করে বুঝি। তরকারি ভাতের সাথে আচার হইলে, চাটনি হইলে সেটার মজাও খুব ভালোভাবে বুঝি। গরুর গোশতের মজা একরকম বুঝি, খাসির গোশতের মজা আরেক রকম বুঝি, কিন্তু ঈমানেরও যে একটা মজা আছে সেটা আমি আর আপনি বুঝি না। ঠিক না বে ঠিক? কেন বুঝি না জানেন? তার কারণ হলো আল্লাহর রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে যেই গুণগুলো বলেছেন সেই গুণগুলো আমার আপনার মধ্যে অর্জন হয় নাই। এজন্য আমি আর আপনি ঈমানের মজা পাই না, ঈমানের স্বাদ পাই না। এবার আল্লাহর রাসূল বলতেছেন, এক নম্বর গুণ, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বর বৈশিষ্ট্যের মানুষ হলো ওই মানুষটা যেই মানুষটার কাছে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল ছাড়া দুনিয়ার জমিনে আর যা কিছু আছে সব কাজ কিছুর চাইতে বেশি প্রিয় হয়।
বলে আমার সন্তানের চেয়ে আল্লাহ তাআলা আমার কাছে বেশি প্রিয় হতে হবে, আমার পিতার চেয়েও আল্লাহর রসুল, আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয় হতে হবে, আমার জায়গা সম্পত্তির চেয়েও আমার কাছে আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয় হতে হবে, আমার আত্মীয় স্বজনের চেয়েও আমার কাছে আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয় হতে হবে। যদি আমার আপনার কাছে আল্লাহ এবং আল্লাহর রসুল দুনিয়ার সব চাইতে বড় হয়, যদি সব চাইতে বেশি প্রিয় হয়, তবে এই ঈমান দিয়ে আমি আর আপনি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবো, ঈমানের মজা আস্বাদন, ঈমানের মজা পাবো। এই হলো 1 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয় হতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, আল্লাহর রাসূল বলতেছেন ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখন কোন মুমিন বান্দা আরেক মুমিন বান্দাকে ভালোবাসে, মহাব্বত করে, তবে সেই মুমিন বান্দাকে মহাব্বত করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। আরো জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসে। দুনিয়ার কোনো স্বার্থ তার থাকে না, দুনিয়ার কোনো লোভ লালসা তার থাকে না, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। এমন মানুষটা ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 3 নম্বরে আল্লাহর রাসূল ইরশাদ করতেছেন ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। যেই মানুষটা তার ঈমান এত মজবুত করেছে যে সে ঈমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়াকে এত বেশি অপছন্দ করে, যেমন সে নিজেকে আগুনের মধ্যে নিক্ষেপ করাকে অপছন্দ করে। আমরা তো সেটা সবাই অপছন্দ করি, তাই না? নিজেকে আগুনে নিক্ষেপ করবে, আমার জান, আমার প্রাণ বের হয়ে যাবে, এই কাজটা আমরা কেউ পছন্দ করি না। আল্লাহর রাসূল বলেন কুফরি করাকে যেই মুমিন এত ভয় পাবে যেমন ভয় পায় আগুনে পোড়াকে, সেই মুমিনটা ঈমানের স্বাদ আস্বাদন করবে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং রাসূল ছাড়া বাকি সব কিছুর চাইতে বেশি প্রিয় হতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য, কোনো মানুষকে ভালোবাসবে তো সেটা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। 3 নম্বর, যখন সে ঈমানদার হয়ে যায়, মুমিন হয়ে যায়, তখন কুফরি করাকে এমন ভয় পাবে, এত বেশি ভয় পাবে যেমন ভয় পায় যে নিজেকে আগুনে নিক্ষেপ করাকে, যেমন ভয় পায় কুফরি করা, শিরিক করাকে, এমন ভয় যদি পায় তাহলে এই 3 বৈশিষ্ট্য মণ্ডিত মানুষগুলোই ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই 3টা গুণ আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত সবার চাইতে বেশি হতে হবে। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত কি হতে হবে? সবার চাইতে, সবার থেকে বেশি হতে হবে। 1 নম্বর। 2 নম্বর, কোনো মানুষকে যদি ভালোবাসি তাহলে এটা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো। কার জন্য? আল্লাহর জন্য। আমি আমার আত্মীয় স্বজনকে ভালোবাসবো, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। আমি হাফেজে কোরআনকে ভালোবাসবো, কার জন্য? আল্লাহর জন্য। আমি আমার মুরব্বীকে ভালোবাসবো, দাদাকে ভালোবাসবো, চাচাকে ভালোবাসবো, ফুফাকে ভালোবাসবো, আমার বাবাকে ভালোবাসবো, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসবো। এটাই আল্লাহর রাসূল বলেছেন 2 নম্বর বৈশিষ্ট্য। যদি কোনো মুমিনের কাছে এই গুণটা অর্জন হয় যে তার কাছে কেউ কাউকে সে ভালোবাসে, সেটা আল্লাহর জন্য ভালোবাসে করে, তাহলেই সেই মানুষটা ঈমানের স্বাদ আস্বাদন করবে, ঈমানের মজা পাবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো কুফরি করাকে এমন ভয় পায়, এত বেশি ভয় পায় যেমন ভয় পায় আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। আল্লাহ তাআলা আমাদের এই 3টা গুণ অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। চলুন এবার আয়াতের শানে নুজুল আপনাদেরকে শোনাই। আয়াতটা বলেছিলাম সূরাতুল মুজাদালার 22 নং আয়াত।
যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওগো আল্লাহর হাবিব, লা তাজিদু, আপনি পাবেন না, কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই সমস্ত মানুষদেরকে, অর্থাৎ মুমিনদেরকে, মুমিনদের জামাআতকে, যেই মুমিনরা আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে। কি কাজ করতে পাবেন না? ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, ওই সমস্ত মানুষদের সাথে কোনো সম্পর্ক রাখে না, বন্ধুত্ব রাখে না, কোনো মুহাব্বত রাখে না, যেই সকল মানুষরা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করে। যদিও সেই বিরুদ্ধাচরণকারী মানুষগুলো তাদের বাবা হয়, যদিও সেই বিরুদ্ধাচরণ করা মানুষগুলো তার ছেলে হয়, যদিও সেই বিরুদ্ধাচরণকারী মানুষগুলো তার ভাই হয়, যদিও সেই বিরুদ্ধাচরণকারী মানুষগুলো তার গোত্রের মানুষ হয়, এরপরেও তারা তার গোত্রের মানুষকে, তার বাবাকে, সন্তানকে, তার ভাইকে প্রাধান্য দেয় না, প্রাধান্য দেয় একমাত্র আল্লাহ এবং তার রসুলকে। এই মুমিনদের বৈশিষ্ট্য হলো এদের অন্তরেই আল্লাহ তাআলা ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার প্রথম অংশ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে যে পিতাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়ে বেশি ভালোবাসে না, বরং পিতার চেয়েও বেশি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। এর উদাহরণ হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধ সম্পর্কে এই আয়াতটা নাযিল হয়েছে। বদরের যুদ্ধে যখন কাফের মুশরিকরা মুসলমানদেরকে চিরতরে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য সম্পূর্ণ শক্তি আর প্রস্তুতি নিয়ে বদরের প্রান্তরে আসলো, অপরদিকে মুসলমানরা অস্ত্রও নাই, সৈন্যও নাই, জনবলও নাই, তাদের কোনো শক্তি তেমন নাই। এই অবস্থায় যুদ্ধে অবতীর্ণ হলো। তখন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা তিনি বলতেছেন যে আমি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য যখন নামলাম, আমার বাবা বারবার আমার সামনে আসতেছিল আর আমি আমার বাবাকে এড়িয়ে চলতেছিলাম। আমি মুসলমানদের পক্ষে বদরের যুদ্ধে অবতরণ করেছি আর আমার বাবা কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য এসেছে। আমি আমার বাবাকে বারবার দেখি, বারবার এড়িয়ে যাই, কিন্তু যখন আমার বাবা খুব বেশি পরিমাণে আমার সামনে আসতেছে যুদ্ধ করার জন্য, তখন আমি আল্লাহ এবং তার রসুলকে প্রাধান্য দিয়ে আমার বাবাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। এরপরেই আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে দিলেন। এই সমস্ত মানুষের অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছে এবং যার কারণে এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঈমানকে বাঁচাইতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিয়ে পিতাকে হত্যা করে দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার প্রমাণ সে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আয়াত নাযিল হয়ে গিয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতার খেয়াল করেন নাই, বরং খেয়াল করেছেন আল্লাহ এবং তার রাসূলের। যেহেতু তার বাবা কাফেরদের পক্ষ থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে, এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণকারী যদিও পিতা হয়, যদিও সন্তান হয়, এই সাহাবীরা তাদেরকে সেটাও লক্ষ্য করেন নাই, বরং জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এরপরে এই আয়াত নাযিল হয়েছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আবার বদরের যুদ্ধের মধ্যে আরেকজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান আব্দুর রহমান ইবনে আবি বকর বদরের যুদ্ধের মধ্যে বাবা আবু বকরকে সামনে পেয়েছে। বাবা আবু বকরকে সামনে পেয়ে তার উপর আক্রমণ করে নাই, চলে গেছে অন্যদিকে। যুদ্ধ শেষ হওয়ার পরে আবার এসে বলতেছে, ও আমার আদরের পিতা, বদরের ময়দানে আমি আপনাকে সুযোগ পেয়েছিলাম, কিন্তু আপনি যেহেতু আমার জন্মদাতা পিতা, এজন্য আমি আপনাকে হত্যা করি নাই। পাল্টা জবাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার আদরের সন্তান, তুমি তো আমাকে আক্রমণ করো
নাই, হত্যা করো নাই, কিন্তু আল্লাহর কসম করে বলি যদি তুমি ওই যুদ্ধের ময়দানে আমার সামনে চলে আসতে তাহলে আমি তোমাকে ছাড়তাম না, বরং আমি তোমাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিতাম। এই ছিল তাদের ঈমান। সন্তানকেও ছাড় দেন নাই। কারণ কি? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউহাদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যদিও জন্ম দিয়েছেন, আদর করে লালন পালন করেছেন, কিন্তু যেহেতু যুদ্ধের ময়দানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করার জন্য নেমেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, এই জন্য আবু বকর বলেন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। কেমন বেশি? আমার সন্তানের চাইতেও আমি আরো বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এমনই ঈমান আমার আপনার অর্জন করতে হবে। এরপরে 3 নম্বর, আও আশি আও ইখওয়ানাহুম, যদিও তাদের ভাই হয় তারপরেও তার ভাইকে ছাড় দেয় না। এটা নাজিল হয়েছে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভাই ছিল আমর ইবনে উবাইদ ইবনে উমাইর, কাফেরদের পক্ষ থেকে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য এসেছে। হযরত মুসআব ইবনে উমাইর ভাইয়ের খেয়াল করেন নাই যে সেটা ভাই, কিন্তু খেয়াল করেছেন এই আমার ভাই যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে, এজন্য মুসআব ইবনে উমাইর তার ভাইকেও হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এই কথার প্রমাণ দিয়ে দিলেন আমি আমার ভাইকে বেশি ভালোবাসি না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসি। আও আশিরাতাহুম, এরপরের অংশ হলো আও আশিরাতাহুম, মুমিনরা তাদের আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তাদের গোত্রের চেয়ে আরো বেশি ভালোবাসে। এটা নাজিল হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। যুদ্ধ যখন বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, এবার কাফেরদের 70 জন হত্যা হয়েছে, জাহান্নামে চলে গেছে, আর বাকি 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়েছে। কয়জন? সবাই বলেন কয়জন? 70 জন। জাহান্নামে গেছে কয়জন? 70 জন। আবু জাহেল, উতবা, সাইবা সহ বড় বড় কাফেরদের লিডার 70 জন বদরের যুদ্ধে জাহান্নামে চলে গেছে, নিহত হয়েছে, আর বাকি 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়ে এসেছে। এবার বন্দী হয়ে আসার পরে যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করলো, জয়লাভ করার পরে নবীজি মদিনায় যাওয়ার পরে আবার পরামর্শ করতেছে, ও আমার সাহাবীরা আমাকে পরামর্শ দাও এই যুদ্ধবন্দীদের ব্যাপারে কি ফয়সালা নেওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরামর্শ হলো যেহেতু মুসলমানদের দুর্দিন চলতেছে, মুসলমানদের কি দিন চলে? মদিনায় যাওয়ার প্রাথমিক অবস্থায় এটা, মক্কা থাকতেও মুসলমানরা খুব দুরবস্থায় ছিল, যখন মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরেও তাদের অবস্থাটা শোচনীয় অবস্থা, আর্থিকভাবে খুব দুর্বল। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরামর্শ হলো এই সকল যুদ্ধবন্দীগুলোকে মুক্তিপণ নিয়ে, ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়া হোক। যদি মুক্তিপণ নেওয়া হয় তাহলে মুসলমানদের একটা আর্থিক উন্নয়ন হবে, আর্থিক একটা ফান্ড হবে, সহযোগিতা হবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু আবু বকরের রায় গ্রহণ করি না, বরং আমার রায় হলো আমার নিকটাত্মীয় যে এই বন্দীদের মধ্যে আছে, সেই নিকটাত্মীয়টাকে আমার হাতে ছেড়ে দিবেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটাত্মীয়কে আবু বকরের হাতে ছেড়ে দিবেন, আবু বকর তাকে হত্যা করবে। এই সমস্ত বন্দীগুলো তারা যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, সুতরাং যদিও আমাদের আত্মীয় স্বজন, আমাদের গোত্রের মানুষ, কিন্তু আমি বলতে চাই যে আমরা দেখাই দিতে চাই যে আমরা আমাদের আত্মীয়দের চেয়েও আরো বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই বেশি ভালোবাসি।
ওগো আল্লাহর রাসূল, আমার পরামর্শ হলো যে তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া নয়, বরং যার আত্মীয় যে, যার কাছের মানুষ যে, তাকে সে হত্যা করবে, যেন এই কথা আমরা আল্লাহর সামনে প্রমাণ দিতে পারি যে আমরা আমাদের গোত্রের চেয়েও আমরা আমাদের রব আল্লাহকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই সমস্ত মানুষগুলোর অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে লিখে দিয়েছেন। এজন্য আমরাও যদি চাই আমাদের অন্তরের মধ্যে ঈমান লিপিবদ্ধ হয়ে যাক, তাহলে এক নম্বরে কাজ করতে হবে আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। আল্লাহ তাআলা কিন্তু তারা এই ভালোবাসার নজির স্থাপন করলেন। আরেকটা উদাহরণ, সময় কম, যে আল্লাহর রাসূলকে সাহাবীরা কত বেশি ভালোবাসতো। পুরুষ সাহাবী নয়, বরং একজন নারী সাহাবী আল্লাহর রাসূলকে কত মুহাব্বত করত, আল্লাহর রাসূলকে কত অন্তর দিয়ে ভালোবাসতো, সেটার উদাহরণ আপনাদের সামনে পেশ করতেছি। উহুদের ময়দানে প্রাথমিক অবস্থায় মুসলমানদের পরাজয় হয়েছিল। আল্লাহর রাসূল 50 জনের একটা বাহিনীকে পাহাড়ের পিছন দিক থেকে স্থাপন করে গিয়েছিলেন, যেই জায়গা দিয়ে কাফেররা ঘুরে এসে আক্রমণ করার সম্ভাবনা ছিল। তো সেই জায়গা থেকে 40 জন সাহাবী যখন কাফেররা পালিয়ে যেতে লাগলো, তখন গনিমতের মাল সংগ্রহ করার জন্য মুমিনরা ছুটে আসলো। এবার ওই 50 জন সাহাবীর মধ্য থেকে 40 জন সাহাবী এই গনিমতের মাল অর্থাৎ যুদ্ধলব্ধ মাল সংগ্রহ করার জন্য মাঠে নেমে গেছে। অথচ আল্লাহর রাসূল হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে দেখো, আমরা যুদ্ধে পরাজয় বরণ করি অথবা জয় লাভ করি, যে কোনো অবস্থায় হোক না কেন তোমরা কিন্তু এই জায়গা ছাড়বে না, এখানেই থাকবে। কিন্তু সাহাবীরা দেখলো যে মুসলমানরা তো বিজয় লাভ করে ফেলছে, সুতরাং 40 জন সাহাবী চলে গেল। আমির সাহেবের কথা তারা মানে নাই। আমির সাহেব বলেছিলেন, দেখো না, যেও না, আল্লাহর রাসূল তো আমাদেরকে এই জায়গায় রেখে গেছেন, বলছেন যুদ্ধে জয় লাভ করি আর পরাজয় বরণ করি, সেটা তোমরা দেখার বিষয় না, তোমরা সেই জায়গায় থাকবে। কিন্তু আমির সাহেবের কথা তারা মানে নাই, বরং 40 জন সাহাবী চলে গেছে। ফলে আবু সুফিয়ান নেতৃত্ব দানকারী যে নেতা, সেই আবু সুফিয়ান এই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে পিছন দিক থেকে ঘুরে দেখলো এই জায়গায় শুধুমাত্র 10 জন লোক আছে। তো এবার এই 10 জনকে আক্রমণ করে শহীদ করে উহুদের ময়দানে ঢুকলো। পিছন দিক থেকে অতর্কিত হামলা যখন হয়েছে, তখন মুসলমানরা দিশেহারা হয়ে গেছে এবং এই যুদ্ধের মধ্যে তারা 70 জন মুসলমানকে শহীদ করে এবং 70 জন মুসলমান তারা শাহাদাত বরণ করেছে। বাকি এরপরে যখন মুসলমানরা আবার সংঘবদ্ধ হয়ে আল্লাহর রাসূল যখন ডাক দিলেন, সংঘবদ্ধ হয়ে আবার আক্রমণ পাল্টা প্রতিহত করছে, আক্রমণ করছে। তো এবার উহুদের ময়দান ছেড়ে আবু সুফিয়ান এবার পালিয়ে গেল। যাওয়ার পরে আল্লাহর রাসূল এর অভ্যাস ছিল, যেখানে যেই যুদ্ধ বিজয় লাভ করতেন সেখানে 3 দিন পর্যন্ত অবস্থান করতেন। তো উহুদের ময়দানে আল্লাহর রাসূল 3 দিন পর্যন্ত সেখানে ছিলেন। কিন্তু যখন উহুদের ময়দানে এই অতর্কিত হামলার কারণে আমার আপনার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। লোহার যে হেলমেট ছিল, টুপি ছিল, সেই লোহার টুপি ভেঙে লোহার টুকরা একটা আল্লাহর রাসূলের মাথায় ঢুকে গেল। আল্লাহর রাসূল দুর্বল হয়ে পড়লেন। আস্তে আস্তে করে একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন, কিন্তু পাহাড়ের গুহাটার মধ্যে উঠতে পারতেছেন না। আল্লাহর রাসূল দুর্বল হয়ে গেলেন। এবার সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদিল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সিঁড়ি বানিয়ে দিলেন, আল্লাহর রসুলের সামনে নিজের পিঠটাকে সিঁড়ি বানিয়ে দিলেন। আল্লাহর রসুল তলহা ইবনে উবাইদিল্লাহর পিঠের উপর পা দিয়ে সেই গুহার মধ্যে ঢুকলেন। গুহার মধ্যে ঢোকার পরে এবার কাফেররা ছড়িয়ে দিল, গুজব ছড়িয়ে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। যখন এই খবর ছড়িয়ে দিল কাফের মুশরিকরা, খবর চলতে চলতে মদিনা মুনাওয়ারায় চলে গেল। মদিনা মুনাওয়ারার মধ্যে যখন খবর পৌঁছে গেল, মদিনার মানুষগুলো কান্না শুরু করে দিল। মদিনার মানুষের কান্নার আওয়াজে মদিনার আকাশ ভারী হয়ে গেল। প্রতিটা গলিতে শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এই মুহূর্তেই যখন এই কান্নার আওয়াজ চলতেছে, সমস্ত মানুষ চিন্তিত পেরেশান। ওই মুহূর্তে মদিনার এক মহিলা সাহাবী বের হয়ে গেল আর বলতেছে যে আমার নবী মুহাম্মদ নিহত হয়ে গেছে, চলো আমাকে দেখতে দাও, নবী মুহাম্মদের খবরটুকু আমাকে জানতে দাও। ওই মহিলা সাহাবী পাগল পারা হয়ে নবীর খবর লওয়ার জন্য দৌড় দিল। চলতে চলতে যেই মাত্র উহুদের ময়দানে ঢুকলো, দেখলো সামনে একটা লাশ। লোকেরা বলতেছে, সাহাবীরা বলতেছে, ও উমুকের মা, এই যে দেখো লাশ, এটা হলো তোমার বাবার লাশ, তোমার বাবা এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। এবার ওই মহিলা বলতেছে, ও আল্লাহর রসুলের সাহাবী, আমি তো আমার বাবার খবর নেওয়ার জন্য আসি নাই, আমি আমার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেওয়ার জন্য এসেছি। তোমরা যদি জানো রে আমার নবী কোথায়, আমার নবীর সন্ধান আমাকে দাও। বাবার লাশ সামনে, বাবার খবর নেওয়ার জন্য উহুদের ময়দানে যায় নাই। চলতেছে চলতেছে সাহাবীরা বলে দিল, যাও তাহলে আরো সামনে যাও। আর একটু সামনে যাওয়ার পরে আরেকটা লাশ চলে আসলো। সাহাবীরা বলতেছে, ও উমুকের মা, এই যে দেখো তোমার ভাইয়ের লাশ, তোমার ভাই উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। ওই মহিলার একই জবাব, ও আল্লাহর রসুলের সাহাবীরা, আমি আমার ভাইয়ের লাশ দেখার জন্য আসি নাই, ভাইয়ের খবর নেওয়ার জন্য আসি নাই, বরং আমার নবীর খবর নেওয়ার জন্য এসেছি। বলো বলো আমার রসুল কোথায়? এবার বলে দেওয়া হলো, যাও আরো সামনে যাও, ওই দিকে যাও। চলতেছে চলতেছে আবার আরেকটা লাশ সামনে চলে আসলো। এবার বলা হলো, উমুকের মা, এটা তো হলো তোমার স্বামীর লাশ, তোমার স্বামী উহুদের ময়দানে উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। ওই মহিলা বলতেছে, ও আল্লাহর রসুলের সাহাবীরা, আমার স্বামীর লাশ দেখার জন্য আসি নাই, আমার স্বামীর খবর নেওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেওয়ার জন্য। বলো বলো আমার নবী, মায়ার নবীর খবর কি? তোমরা যদি জানো তবে সেটা আমাকে বলো। নবীর খবর জানতে চাও তবে সামনে যাও। আবার চলতেছে চলতেছে সামনে আরেকটা লাশ চলে আসলো। বলা হলো, ও উমুকের মা, দেখো দেখো তোমার সন্তানের লাশ, দেখো তোমার সন্তান উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই মহিলার আশিক রাসূলের একই কথা, ও আল্লাহর রসুলের সাহাবীরা, আমার সন্তানের লাশ দেখার জন্য আসি নাই, আমার সন্তানের খবর নেওয়ার জন্য আমি আসি নাই, বরং আমার রসুলের খবর নেওয়ার জন্য এসেছি। বলো বলো আমার রসুলের খবর কি? বলে, রসুলের খবর জানতে চাও তবে আরো সামনে যাও।
এবার ওই মহিলা পাগল পাগল হয়ে চলতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন সেই গুহার মধ্যে গিয়ে অবস্থান করলেন। এবার ওই গুহার মধ্যে ওই নারী গেলেন, ওই মহিলা গিয়ে আল্লাহর রসুলকে যখন দেখলেন, দেখার পরে কাপড়ের টুকরা আল্লাহর রসুলের কাপড়ের একটা কোনা ধরে বলতেছে, ওগো আল্লাহর রসুল, আপনাকে জীবিত দেখার পরে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সব কিছু হালকা হয়ে গেছে। ওগো আল্লাহর রসুল, এই উহুদের ময়দানে আমি আমার পিতাকে হারিয়েছি, আপনাকে জীবিত দেখার পরে সেই দুঃখ আমার হালকা হয়ে গেছে। উহুদের ময়দানে আমার সন্তান হারিয়েছি, কিন্তু আপনাকে জীবিত দেখার পরে আমার সেই দুঃখ হালকা হয়ে গেছে। উহুদের ময়দানে আমার স্বামীকে হারিয়েছি, কিন্তু আপনাকে দেখার পরে জীবিত দেখার পরে সেই দুঃখ হালকা হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল, উহুদের ময়দানে আমার ভাইকে আমি হারিয়েছি, কিন্তু আপনাকে জীবিত অবস্থায় দেখার পরে সেই দুঃখ বেদনা হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন হালকা হয়েছে? তার কারণ হলো এই মহিলার মনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহর রসুলের আকর্ষণ, মোহাব্বত তার সন্তানের চেয়ে বেশি, তার বাবার চেয়ে বেশি, তার ভাইয়ের চেয়ে বেশি, তার স্বামীর চেয়ে বেশি। শুধু তাই নয়, সারা দুনিয়ার যত কিছু আছে সব কিছুর চাইতে ওই মহিলার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত বেশি। এই একটা গুণ, আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত যদি বেশি হয় আমাদের অন্তরে, তবে আমার আর আপনার অন্তরের মধ্যে ঈমানের মজা পাবো, ঈমানের মজা পাবো। খাবার খাইলে তো দেহের মজা পাই, জিহ্বার মজা পাই, কিন্তু জিকির করলে মজা পাই না। খাবার খাইলে মজা পাই, কিন্তু নামাজ পড়লে মজা পাই না। খাবার খাইলে মজা পাই, কিন্তু যখন কোরআন তেলাওয়াত করি বা করা হয় তখন মজা লাগে না। খাবার খাইলে মজা ঠিকই লাগে, কিন্তু মাগার কোরআন ও সুন্নাহর আলোচনা মজা লাগে না। কেমনে মজা লাগবে? অন্তর তোর কুলুষিত হয়ে আছে, অন্তর তো গুনার আবরণে ঢেকে আছে, এই জন্য মজা লাগে না। অন্তরের মধ্যে তো দুনিয়ার মোহাব্বত বেশি, অন্তরের মধ্যে তো টাকা পয়সার মোহাব্বত বেশি, অন্তরের মধ্যে তো স্ত্রীর মোহাব্বত বেশি, অন্তরের মধ্যে তো বাড়ি গাড়ির মোহাব্বত বেশি, অন্তরের মধ্যে তো সন্তানের মোহাব্বত বেশি, অন্তরের মধ্যে তো ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের মোহাব্বত বেশি। তাহলে কিভাবে মজা লাগবে? মজা লাগার জন্য ঈমানের স্বাদ যদি পেতে চাও, ঈমানের আমলের স্বাদ যদি পেতে চাও, তবে অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত সবচাইতে বেশি হতে হবে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানের স্বাদ পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত দুনিয়ার সব কিছুর চাইতে বেশি হতে হবে। আল্লাহ তাআলা আল্লাহ এবং তার রসুলের মোহাব্বতটা, ভালোবাসা, আকর্ষণটা আমাদের অন্তরে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি করে দেন, দিয়ে দেন। বলেন আমিন। এরপরে দুই নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর রসুল ইরশাদ করেন, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যেই মানুষটা কোনো মানুষকে মোহাব্বত করে, তো সেই মোহাব্বত করাটা হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ভাই ভাইকে মোহাব্বত করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ভাই ভাইকে ঘৃণা করে, সেটাও করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ভাই বোনকে মোহাব্বত করে, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। বোন ভাইকে মোহাব্বত করবে, সেটাও হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। দুনিয়ার জায়গা জমিন সম্পদ অর্জনের জন্য নয়, লাভ করার জন্য নয়।
পিতা পুত্রকে সন্তানকে ভালোবাসবে, সেটাও হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। দুনিয়ার কোনো লোভ লালসাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই হতে হবে। সাহাবীদের যুগে এর নজির তো অসংখ্য অগণিত নজির, উদাহরণ, উপমা আছে এই বিষয়টার উপর। তার মধ্যে একটা প্রসিদ্ধ ঘটনা হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে, সংক্ষিপ্তভাবে বলতেছি, এক ভিনদেশী মুসাফির সে বাহন হিসাবে একটা গাধা নিয়ে আসছে। গাধার পিঠে চড়ে সে মদিনায় আসছে ব্যবসায়ী কিছু কাজের জন্য। তো ব্যবসায়ী কাজে আসছে, তো সে একটা বিশ্রাম নেওয়ার জন্য গাধাটাকে একটা গাছের শিকড়ের সাথে অথবা কোনো একটা জিনিসের সাথে বেঁধে সে গাছের নিচে বিশ্রামের জন্য বসে গেল। এদিকে তার গাধাটা বাঁধ থেকে ছুটে পাশেই আরেকজনের ফসলি জমির মধ্যে চলে গেছে, তার ফসল খেয়ে ফেলছে। এবার এই ফসলি জমি খেয়ে ফেলার কারণে ফসলি জমির মালিক যে আছে সে রাগান্বিত হয়ে ওই গাধাকে জোরে একটা আঘাত করছে, ওই গাধাটা সাথে সাথে ওই জায়গায় মারা গেছে। এবার গাধার মালিক মুসাফির, সেই মুসাফির সেও আবার রাগান্বিত হয়ে গাধাকে যে মারছে জমিনের মালিক তার উপর আক্রমণ করছে। আক্রমণ করার কারণে সেই জমিনের মালিকটা সাথে সাথে মারা গেছে। যদিও তার উদ্দেশ্য হত্যা করা ছিল না, কিন্তু ঘটনাক্রমে হত্যা হয়ে গেছে। এবার এই বিচার চলে আসলো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে। বিচার চলে আসলো আর বলা হলো, ও আমিরুল মুমিনিন, এই মানুষটা জমিনের মালিককে হত্যা করে ফেলেছে, সুতরাং হত্যার বিনিময়ে হত্যা, কিসাস হলো কোরআনের বিধান। সুতরাং এই মুসাফির মানুষটাকে তার মোকাবেলায় হত্যা করা হোক। মুসাফির মানুষ বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমার থেকে ভুল ক্রমে হত্যা হয়ে গেছে, এটা আমি স্বীকার করি, এটা আমার দোষ। কোরআনের বিধান হলো কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা হয় তাহলে তার প্রাণের বিনিময়ে যে হত্যাকারী আছে তার প্রাণ নিয়ে নেওয়া হবে, এটাই হলো কোরআনের বিধান। সুতরাং কোরআনের বিধান লঙ্ঘন করা যাবে না, বরং এই মুসাফির মানুষটাকে জমিনের মালিকের মোকাবেলায় হত্যা করা হবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাফির মানুষকে বলতেছে, ও মুসাফির, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তবে তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা, আবদার আবেদন আছে কিনা বলো, তবে তোমার আবদার রক্ষা করা হবে, পূরণ করা হবে। এবার ওই মুসাফির বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমি তো মুসাফির মানুষ, আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়িতে অনেক ঋণ আছে, অনেক টাকা পয়সা মানুষের নিয়ে এসেছে ব্যবসা করার জন্য। আপনি যদি আমাকে সুযোগ দেন, হয়তো আমার 1 সপ্তাহ সময় লাগবে। 1 সপ্তাহ সময় দিলে আমি ভিন দেশে, দূর দেশে যাব। আমার বাড়িতে গিয়ে আমার যত ঋণ আছে সব ঋণ পরিশোধ করে আসব। আর আমার সন্তান, স্ত্রী, মা আছে, তাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে আসতে পারবো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমাকে
তোমাকে এই অবস্থায় ছাড়া যাবে না, কারণ নিয়ম হলো যদি তুমি চলে যাও হয়তোবা তুমি ফিরে নাও আসতে পারো। এই জন্য তোমাকে এই স্থানীয় কোনো মানুষের জিম্মা লাগবে, কোনো দায়িত্বশীল লাগবে, এমন একটা ব্যক্তিকে তোমাকে এখানে দিয়ে যেতে হবে। যদি তুমি না আসো যেন তোমার পরিবর্তে এই মদিনার মধ্যে দায়িত্বশীল মানুষটা থেকে কিসাস আদায় করা যায়। এমনি এমনি তো ছাড়া যায় না তোমাকে, বরং তুমি একজন দায়িত্বশীল মানুষ দিয়ে যাও। এবার ভরপুর মজলিস, সাহাবীগণ উপস্থিত। ওই মুহূর্তে ওই মুসাফির মানুষ বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমার মক্কার মধ্যে পরিচিত তেমন কেউ নাই, আমার কোনো আত্মীয় নাই, বরং ব্যবসার জন্য দূর দূরান্ত থেকে বিদেশ থেকে এসেছি। এই জায়গায় আমার দায়িত্ব নিবে, আমার জিম্মাদারি গ্রহণ করবে এমন মানুষ আমি কোথায় পাবো? এই মজলিসের মধ্যে আলোচনা চলতেছে, হঠাৎ করে একটা হাত উঠে গেল। যেই হাতটা জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরা মজলিসে হাতটা উঁচু করে দিয়ে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, এই মানুষটাকে তার ঋণ পরিশোধের জন্য ছেড়ে দেওয়া হোক, তার মা স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য সুযোগ দেওয়া হোক। যদি 1 সপ্তাহের মধ্যে ফিরে না আসে তবে তার পরিবর্তে আমি তার সাজা গ্রহণ করতে প্রস্তুত আছি। সাধারণ কথা, যদি ওই মানুষটা না আসে তাহলে এই আবু যর গিফারিকে তার বিনিময়ে হত্যা করা হবে। অনেক বড় কথা। এই জিম্মাদারি নিয়ে নিলেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু যর গিফারি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আবু যর, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন, আপনি কিন্তু জলিলুল কদর সাহাবী। এই মানুষটা যদি ফিরে না আসে তাহলে কিন্তু তার মোকাবেলায় বিনিময়ে আপনাকে ফাঁসির কাস্টে চড়ানো হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি, কারণ সেই মানুষটা হলো একজন মুমিন মানুষ, আর আমিও হলাম একজন মুমিন মানুষ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন একে অপরের ভাই ভাই। সুতরাং সেই মুমিনটা হলো আমার ভাই। সেই মুমিন বিপদের মধ্যে পড়েছে, তার ঋণ পরিশোধ করতে হবে, তার স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিতে হবে। ও আল্লাহর রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন, এই মুমিনের ভাই হিসাবে তালুক দেওয়া এটা আমি মুমিন ভাইয়ের দায়িত্ব আর কর্তব্য। সুতরাং তার জিম্মা আমি নিয়ে নিলাম, আর এই লোকটাকে ছেড়ে দেওয়া হোক। আর 1 সপ্তাহ পরে যখন আরেক জুমায়, 1 জুমায় ফয়সালা হয়েছে, আর সামনের জুমায় এই মানুষটাকে আবার এই জায়গায় আসতে হবে। যদি না আসে তবে আমি তার জায়গায় সাজা গ্রহণ করতে প্রস্তুত আছি। এবার ছেড়ে দেওয়া হলো, মুসাফির মানুষটাকে ছেড়ে দেওয়া হলো। যাও, দ্রুত ছুটে যাও, বাড়িতে গিয়ে তোমার ঋণ পরিশোধ করা, তোমার স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে নাও, কারণ তোমার কাছ থেকে কিসাস নেওয়া হবে। সুতরাং ওই মানুষটা ঘোড়া ছুটিয়ে দৌড় দিল, খুব দ্রুত গতিতে গেল, বাড়িতে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিল, ঋণ যা ছিল সব পরিশোধ করে দিল। এবার পরবর্তী জুমার দিন চলে আসলো, ওই মানুষটা রওনা হয়েছে ঠিক, কিন্তু জুমা এসে পায় নাই। এদিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন, বিচার শুরু করে দিলেন। এবার অপেক্ষা করতেছে ওই মানুষটা আসে কিনা, কিন্তু দেখা গেল দীর্ঘ সময় ধরে তার কোনো খবর নাই। এই অবস্থায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হলো, আর অপেক্ষা করতেছে। সময় হইলেই ওই
মুসাফিরের বিনিময়ে আবু যর গিফারিকে হত্যা করা হবে। অপেক্ষা করতেছে, সময় দেখতেছে। এই মুহূর্তে হঠাৎ করে দেখা যায় মরুভূমির ধুলা উড়িয়ে কোনো একজন মানুষ আসতেছে। এই অবস্থায় দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তি স্থগিত করে দিলেন আর বললেন, দেখো দেখো মরুভূমির ধুলা উড়িয়ে একজন মানুষ আসতেছে, এই মানুষটা কি ওই মানুষটাই নাকি? এবার কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখা গেল যেই মুসাফির মদিনার মধ্যে একটা মানুষকে হত্যা করেছিল, সেই মুসাফিরটা নিজের গর্দান দেওয়ার জন্য, সাজা ভোগ করার জন্য ঘোড়া দ্রুত গতিতে ছুটিয়ে সেই মদিনার বিচারের কাঠগড়ায় উপস্থিত হচ্ছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষটা যখন চলে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির সাজা কার্যকর করবেন, হত্যার সাজা কার্যকর করবেন। ওই মুহূর্তে ওই মাকতুল জমির মালিকের ওয়ারিস যারা আছে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবেদন করতে লাগলো, ওগো আমিরুল মুমিনিন, যেই মানুষটা মাইলের পর মাইল দূরত্ব থেকে নিজের সাজা গ্রহণ করার জন্য আসতে পারে, এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়, এই মানুষটা সাচ্চা ঈমানদার। ও আমিরুল মুমিনিন, এই মুহূর্তে আমরা আমাদের মামলা উড্ড করতেছি, আমরা তার উপর থেকে শাস্তি চাই না, আমরা এই বাদীকে সম্পূর্ণরূপে মাফ করে দিলাম। এই ছিল ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একজন মুমিনকে ভালোবাসবে সেটা কার জন্য ভাসবে? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবে, দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য নয়। একজন হাফেজ কোরআনকে ভালোবাসবে আল্লাহর জন্য, মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসবে কি দুনিয়ার লোভে? জি না। ইমাম সাহেব আমার বিদেশে যাওয়ার জন্য একটু দোয়া কালাম করব শুধু এতটুকুর জন্য? না, ইমাম সাহেবকে মোহাব্বত করতে হবে আল্লাহর রাজি আর খুশির জন্য। যদি আল্লাহর রাজি আর খুশির জন্য মোহাব্বত করেন তাহলে দুনিয়াবি কাজের জন্য দোয়া এমনিতেই পাওয়া যাবে, ঠিক না ভাই? ঠিক। এজন্য আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আমার আর আপনার অন্তরে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি অর্জন করতে হবে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো কোন মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য। তিন নম্বর বৈশিষ্ট্য হলো যে কুফরিকে ভয় করতে হবে এমন যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ভয় করা হয়। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাগুলোকে কবুল করেন। যেই কথাগুলো বললাম বোঝার এবং আমল করার, আমাদের ঈমানকে মজবুত করার, আমলগুলোকে সালেহ বানানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।